খবর শুনছেন বর্তমান সময় চ্যানেল থেকে। আজ জানিয়ে দেব পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। উত্তপ্ত ক্যানিং, আক্রান্ত সাব ইন্সপেক্টর, ভাঙচুর পুলিশের গাড়ি, গ্রেপ্তার রং। পুলিশের নাক ফাটিয়ে গ্রেপ্তার শ্রীরামপুরের তৃণমূল কাউন্সিলর, পাঠানো হলো আদালতে। দিদি আপনি হারেননি, কলকাতায় মমতার পাশে দাঁড়িয়ে বিজেপিকে তীব্র আক্রমণ অখিলেশের। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা প্রথম বৈঠকেই 11 বিধায়ক গড়হাজির, তুঙ্গে দলীয় শৃঙ্খলা নিয়ে জল্পনা। প্রাক্তন বায়ুসেনা কর্মী, 8 বছর ধরে শুভেন্দুর সব সামলাতেন কে এই চন্দ্রনাথ রথ। বুক ঠুকে তৃণমূল করুন, কিন্তু হিরোগিরি নয়। জয়ী বিজেপি বিধায়কদের মুখে শান্তির বার্তা, কড়া হুঁশিয়ারি নওশাদেরও। আমি মা তো, ছেলের হত্যার শাস্তির দাবি করলেও দোষীদের ফাঁসি চান না চন্দ্রনাথ রথের মা। বিজেপির জয় নিয়ে বড় প্রশ্ন, 2026-এর ফল কি তবে বদলে যাবে? সুপ্রিম কোর্টে মমতার মাস্টার স্ট্রোক নিয়ে তুঙ্গে জল্পনা। কেউ বলছেন বাংলার যোগী, কালিয়াগঞ্জের জয়ী প্রার্থী বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী। কে এই উৎপল মহারাজ? পানিহাটিতে পরপর বোমা বিস্ফোরণ, আহত 5 বিজেপি কর্মী। কয়েকদিন আগেই হুমকি দিয়েছিলেন, হঠাৎ বিজেপির প্রশংসায় তৃণমূল মুখপাত্র। মমতা মানুষ নয়, ও ডাইনি, ছেলের ছবি বুকে মায়ের আর্তনাদ। পরিবর্তনের বাংলায় বিচারের আশায় দাঁড়িভিট। পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় খুন, সিসিটিভি দেখে পুলিশ ক্লু পেয়েছে। পিয়ের খুনের ঘটনায় মন্তব্য শুভেন্দুর। সিটে চাপ চাপ রক্ত, তখনও ধুকধুক করছিলেন। কাছে যেতেই বললেন চন্দ্রনাথকে শেষ জীবিত অবস্থায় দেখেছিলেন। কি বলেছিলেন তিনি? চন্দ্রনাথের খুনের রাতেই পানিহাটিতে বোমাবাজি, বসিরহাটে বিজেপি কর্মীকে গুলি। ভোট বিপর্যয়ের পর এবার কেন্দ্রীয় এজেন্সির সারাশি চাপ, তৃণমূলের জন্য সামনে আরও কঠিন সময়। সূত্রের খবর। তদন্তে চাঞ্চল্যকর মোড়, শুভেন্দুর ঘনিষ্ঠ খুনে মুখ খুললেন শ্রমিক। শপথের আগে কোন বিপদের ইঙ্গিত দিলেন বিজেপি সভাপতি? ভাড়াটে খুনিয়ে এনে খুন, নেপথ্যে বড় নাম, গুলিতে ঝাঁঝরা শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক। 21-এর ভোটে পিটিয়ে মেরেছিল প্রার্থীকে, বিজেপি ক্ষমতায় আসতেই মেয়ে বলল এবার বদলা চাই। সবচেয়ে বেশি নাম্বার, তবুও এমন 13 আসনে জয়ী তৃণমূল। এসআইআর তালিকায় বড় রহস্য। চন্দ্রনাথ হত্যা, বাজেয়াপ্ত হয়েছে 4 চাকার গাড়ি। মধ্যম গ্রামের হাসপাতাল থেকে বেরিয়ে জানালেন ডিজি সিদ্ধনাথ গুপ্ত। ভোট পরবর্তী অশান্তি, বিজেপি নেতাকে কোপ, রেহাই পেল না পরিবারের লোকেরাও। বরানগরে বিজেপি নেতাকে ভোজালির কোপ, অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে, তদন্তে পুলিশ। জাল আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড তৈরির কাজ চলছে বারাসাত এবং মধ্যম গ্রামে। চন্দ্রনাথকে খুনের আগে পরে ওই অঞ্চলে কোথা থেকে কার কাছে ফোন এসেছিল, মোবাইল সূত্র থেকে খতিয়ে দেখছে পুলিশ। শুভেন্দুর পিএ খুনে বড় পদক্ষেপ পুলিশের, আটক 3 দাগী অপরাধী। নেপথ্যে অভিষেকের হাত দেখছেন অর্জুন। হঠাৎ চন্দ্রর গলা জড়িয়ে গেল, শঙ্কর ঘোষের সঙ্গে ফোনে কথা বলার সময়ই গুলিবিদ্ধ চন্দ্রনাথ। 17 কোটি মুসলিম আপনার পাশে, মমতা হারতেই ওপার বাংলা থেকে উস্কানি, তোলপাড় রাজ্য রাজনীতি। অশান্তিতে বিরক্ত শিল্পাঞ্চলবাসী, তৃণমূলের কার্যালয়ে আগুন, স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, গ্রেপ্তার 200। সুপ্রিম কোর্টে মমতা চন্দ্রিমা, শপথের দিনেই কি বড় কোনো চমক দিতে চলেছেন তৃণমূল নেত্রী? মনে রেখো তৃণমূল, ও আমার আপন ভাই ছিল। চন্দ্রনাথের খুনে মেজাজ হারিয়ে হুঁশিয়ারি রুদ্রনীলের। ধান্দাবাজ, ব্যারাকপুরের সিনেমায় ঢোকানোর ব্যবসা খুলেছিল। রাজের বিরুদ্ধে বিস্ফোরক দলের প্রবীণ নেতা। সরকার গড়েই হবে বড় অ্যাকশন, মধ্যমগ্রাম কাণ্ডে হুঁশিয়ারি বিজেপি নেতৃত্বের। তৃণমূলের সঙ্গে বেইমানি করেছে তৃণমূল, সরকার পতনের পরে বিস্ফোরক বীরভূমের জোড়াফুল শিবিরের নেতা কাজল। মে থেকেই মিলবে ফর্ম, কোথায় পাবেন? কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভান্ডারের টাকা? চণ্ডীপুরের বাড়িতে নিয়ে যাওয়া হলো চন্দ্রনাথের দেহ, শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, উঠছে স্লোগান। বাড়িতে পৌঁছলো শুভেন্দুর আত্মসহায়কের দেহ, চোখের জলে ভাসলেন গ্রামবাসীরা। মর্মান্তিক দৃশ্য। জয়ের পরও সরকার গড়ার অনুমতি দিচ্ছেন না রাজ্যপাল। এবার আদালতের পথে বিজয়, পাশে ডিএমকেও। সিঙ্গুর মামলায় বড় মোড়, টাটার 765 কোটির ক্ষতিপূরণে স্থগিতাদেশ হাইকোর্টের, বিপাকে ন্যানো বিতর্ক। বিজেপির বঙ্গ জয়ের পর শুক্রবার প্রথম রাজ্য সফরে অমিত শাহ, ঠাসা কর্মসূচি রাজ্যে। মাফিয়াগিরি ছাড়া কিছু হয়নি, মমতা অভিষেকের পাশে দাঁড়িয়ে বাংলার ভোট নিয়ে বিজেপিকে তোপ অখিলেশের। এটা জনরোষ নয়, অভব্যতা। বিমানে ঘিরে ধরে চোর স্লোগান মহুয়াকে, সরব সাংসদ। পশ্চিমবঙ্গে ভোটে মাফিয়াগিরি হয়েছে, কালীঘাটে গিয়ে মমতা ও অভিষেকের পাশে দাঁড়িয়ে দাবি করলেন অখিলেশ যাদব। আর মিলবে না, বাংলায় মদ ব্যান করে দেবে বিজেপি সরকার, বিরাট তথ্য ফাঁস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে।
ভোটের পর প্রবল উত্তেজনার ছবি, উত্তপ্ত ক্যানিং, পুলিশকে বেধড়ক মার, আক্রান্ত সাব ইন্সপেক্টর, পুলিশকে মারধরের ঘটনায় ধরপাকড়, ভাঙচুর পুলিশের গাড়ি, গ্রেপ্তার 36। নারায়ণপুর পঞ্চায়েত ভেঙে ঢোকার চেষ্টা করে একদল। এদিকে ভোট পরবর্তী হিংসা যেন থামতেই চাইছে না। নেজাটে ভেড়ি দখল ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ হতে হয়েছে 3 পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে 4 জনকে। অন্ধকারে গুলি চালানোর অভিযোগ উঠেছে। এরপর সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্ত হয়েছে পুলিশ। ভেড়ি দখল ঘিরে তৃণমূল বিজেপির সংঘর্ষ। 11 জনের নামে এফআইআর, গ্রেপ্তার 4। ঘটনাস্থলে বিএসএফ এর শীর্ষ আধিকারিক, বারাসাত পুলিশ জেলার আইজি শ্রমিক ভট্টাচার্য ইতিমধ্যে বার্তা দিয়েছেন যে তৃণমূলের যেসব কর্মীরা বিজেপির পতাকা হাতে নিয়ে অশান্তি ছড়াচ্ছেন তাদের কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যেভাবে হিংসার ঘটনা ঘটছে তা যেন কড়া হাতে দমন করা হয়, তাই নিয়ে একেবারে অভিযোগ জানিয়ে এসেছেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি জানিয়েছেন, বিজেপির তৃণমূলীকরণ হবে না। 2 জন কর্মী নিহত, আমরা জিতেছি, উল্টো ফল হলে 200 জন খুন হতো। অভ্যন্তরীণ দ্বন্দ্বে গেরুয়া আবির লাগিয়ে তৃণমূলের পার্টি অফিস দখল। তৃণমূলের কর্মীরাই রাতারাতি বিজেপির পতাকা নিয়ে হামলা চালাচ্ছে। কেউ অফিস দখল করলে দল থেকে তাড়িয়ে দেব। ভোট পরবর্তী সন্ত্রাস রুখতে কড়া বার্তা শ্রমিক ভট্টাচার্যের। তিনি আরও বলেছিলেন, ভয়ের বদলে ভরসার গ্যারান্টি দিয়েছিলেন প্রধান। সাম্প্রদায়িক অশান্তি তৈরির চেষ্টা চলছে, আমাদের নজর আছে। আমরা ঘোষণা করেছিলেন মহাকরণ থেকে সরকার চলবে, কিন্তু মহাকরণ কি অবস্থায় আছে তা দেখবেন নতুন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারীও বার্তা দিয়েছেন, শান্তি বজায় রাখতে হবে। ওরা অনেক অত্যাচার করেছে, কিন্তু আপনারা আইন হাতে নেবেন না। প্রত্যেকটা মামলাকে রিওপেন করা হবে। 9 তারিখের পর পুলিশের অনুমতি নিয়ে বিজয় মিছিল করবেন। শান্তিপূর্ণভাবে বিজয় মিছিল করুন। কেউ অপরাধী হতে পারেন, কিন্তু তার পরিবারের সদস্যরা সবাই অপরাধী নয়। উল্লেখ্য, শনিবারই বিজেপি সরকারের শপথ। তার আগে নবান্নে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য সঙ্গে সৌমিত্র খান বিজেপির পতাকা নিয়ে তৃণমূলের মারছে তৃণমূল, অভিযোগ জানাতেন নবান্নের শ্রমিক ভট্টাচার্য। এবার পুলিশকে নিশানা, মারধর করে এক পুলিশ কর্মীর নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলর রাজেশ শাহর বিরুদ্ধে। সূত্রের খবর, শ্রীরামপুর টিন বাজার এলাকায় একটি অঙ্গনারী কেন্দ্র তালা বন্ধ ছিল। সেই তালা খুলতে যায় পুলিশ। শ্রীরামপুর থানার পিসি পার্টির সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। অভিযোগ, শ্রীরামপুর পুরসভার 10 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাজেশ শাহ ওরফে কুকুয়া তালা খুলতে বাধা দেন। পুলিশের সঙ্গে এই বচসার সময় হঠাৎই পিসি পার্টির একজন এএসআই নটরাজের নাকে ঘুষি মারে কাউন্সিলর। নাক ফেটে রক্ত ঝরতে থাকে। ঘটনায় হকচকিয়ে যান উপস্থিত লোকজন। পরে রাজেশ শাহ সহ তার 2 সঙ্গীকে গ্রেপ্তার করে পুলিশ। শ্রীরামপুরের বিজেপি বিধায়ক ভাস্কর ভট্টাচার্য বলেন, পুলিশ কোনো রং না দেখে ব্যবস্থা নেবে। এখানে আইনের শাসন প্রতিষ্ঠা হোক, এটাই আমরা চাই। পুলিশ কাকে গ্রেপ্তার করবে সেটা তাদের ব্যাপার। এখানে আমরা কোনো ইন্টারফেয়ার করব না। মানুষও চায় এলাকায় যেন শান্তি থাকে। তৃণমূল কাউন্সিলর রাজেশ শ্রীরামপুর থানা থেকে আদালতে যাওয়ার পথে বলেন, পাড়ায় সমাধানে একটি অঙ্গনারী কেন্দ্র করা হয়েছিল, সেটা দখল নিতে চেয়েছিল বিজেপি সিপিএম। এই নিয়ে একটা ঝামেলা হয়েছে, কিন্তু কারো গায়ে হাত দিইনি। আমি আর আমার স্ত্রীর ওয়ার্ডে তৃণমূল লিড পেয়েছে, সেই রাগ থেকে রাজনৈতিক প্রতিশোধ নেওয়া হলো। হাসপাতালে আহত পুলিশ কর্মীর চিকিৎসা চলছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অভাবনীয় পরাজয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়াতে কলকাতায় পৌঁছলেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি গিয়ে বিদায়ী মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন তিনি। তৃণমূল সূত্রের খবর, বৈঠকে অখিলেশ যাদব মমতাকে উদ্দেশ্য করে বলেন, দিদি আপনি হারেননি। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের প্রশংসা করে অখিলেশ বলেন, আপনারা প্রত্যেকে যে বীরত্বের সঙ্গে লড়াই করেছেন তা সত্যিই প্রশংসনীয়। অখিলেশ প্রশ্ন তোলেন, নির্বাচনের তথ্যে যে অসঙ্গতি দেখা গিয়েছে তার নেপথ্যে কোন সফটওয়্যার কাজ করেছে, কারা সেই ডেটা ব্যবহার করেছে, তিনি দাবি করেন এই বিষয়টি নিয়ে সংসদে আলোচনা হয়েছে এবং নির্বাচন কমিশনের উচিত পূর্ণাঙ্গ তদন্ত করা। সমাজবাদী পার্টির প্রধানের কটাক্ষ, বিজেপি সরকারের অধীনে মনে হয় নির্বাচন কমিশন আগে ফলাফল ঘোষণা করে দেয়, তারপর সার্টিফিকেট দেয়। সবার শেষে হয় ভোট গণনা ও ভোটার তালিকা পরীক্ষা। নারী শক্তিকে সহ্য করতে পারছে না বিজেপি। মমতাকে আক্রমণের লক্ষ্যবস্তু করার কারণ হিসেবে অখিলেশ জানান, মমতা বন্দ্যোপাধ্যায় একজন লড়াকু নেত্রী এবং তিনি দেশের অর্ধেক জনসংখ্যা অর্থাৎ নারীদের প্রতিনিধিত্ব করেন। অখিলেশের দাবি, বিজেপি নেতাদের সামন্ততান্ত্রিক ও পুরুষতান্ত্রিক মানসিকতা একজন মহিলার উত্থান সহ্য করতে পারছে না, তাই তারা দিদিকে সরাতে এত মরিয়া। বাড়ির অদূরেই গুলিতে ঝাঁঝরা চন্দ্রনাথ রথের খুনের। রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফলের পর তৃণমূল কংগ্রেসের নতুন পরিষদীয় দলের প্রথম বৈঠকেই দেখা দিল বড়সড় ফাটল। দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা এই গুরুত্বপূর্ণ সভায় জয়ী প্রার্থীদের মধ্যে অন্তত 11 জন উপস্থিত হননি। খোদ দলনেত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে এত সংখ্যক বিধায়কের অনুপস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য এবং নানামুখী জল্পনা। অনুপস্থিত বিধায়কদের তালিকায় রয়েছেন বীরভূমের হাসনের কাজল শেখ, সাগরদিঘির বাইরন বিশ্বাস, ভরতপুরের মুস্তাফিজুর রহমান এবং আমডাঙ্গার কাসেম সিদ্দিকের মতো পরিচিত নামগুলো। দলীয় সূত্রের খবর, কাজল শেখের
অনুপস্থিতির কারণ হিসেবে নানুরে রাজনৈতিক অশান্তিতে একজনের মৃত্যুর কথাও জানানো হলেও বাকিদের গড়হাজির থাকা নেপথ্যে সুনির্দিষ্ট কোনো কারণ জনসমক্ষে আসেনি। এই ঘটনাকে বেঞ্চির বলে উল্লেখ করেছেন বৈঠকে উপস্থিত দলের প্রথম সারির একাধিক নেতা। তৃণমূলের ব্যাখ্যা ও অভ্যন্তরীণ অস্থিরতা তৃণমূলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দাবি করা হয়েছে যে জয়ী প্রার্থীদের নিজ নিজ এলাকায় আক্রান্ত কর্মীদের পাশে থাকার নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দিয়েছেন। তবে এই ব্যাখ্যায় জল্পনা থামছে না। দলের অন্দরের খবর অনুযায়ী নবনির্বাচিত বিধায়কদের প্রথম সভাতেই এমন অনুপস্থিতি অনেক উপস্থিত সদস্যকেও চমকে দিয়েছে। বিশেষ করে দূরের জেলা থেকে আসা প্রার্থীরা যখন সময় মতো হাজিরা দিয়েছেন, তখন নির্দিষ্ট কিছু নেতার গড় হাজির থাকা নিয়ে দলের ভেতরে প্রশ্ন উঠতে শুরু করেছে। কড়া বার্তা ও সম্ভাব্য প্রভাব। বৈঠক চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় শৃঙ্খলার প্রশ্নে অত্যন্ত কড়া মনোভাব পোষণ করেছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যারা দলের বিরুদ্ধে কাজ করবেন বা বিশ্বাসঘাতকতা করবেন তাদের কোনোভাবেই রিয়াত করা হবে না। প্রয়োজনে দল থেকে বহিষ্কারের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। শুভেন্দু অধিকারীকে খুব কাছ থেকে দেখেছেন, তারা সবাই চন্দ্রনাথকে চেনেন। চন্দ্রনাথ রথ, শুভেন্দুর ফাইল বই নিয়ে যাওয়া, শুভেন্দুর মিটিং মিছিলের প্ল্যানিং করা, সবটাই করতেন চন্দ্রনাথ। বাংলায় যখন নতুন সরকারের শপথ নেওয়ার আর মাত্র 48 ঘন্টার কিছু বেশি সময় বাকি, তখনই গুলিতে বুধবার রাতে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথ যখন বারাসাতের দিকে যাচ্ছিলেন, তখন সেই গাড়ি থামিয়ে বাইক থেকে গুলি করা হয় বলে অভিযোগ। অর্জুন সিং, শঙ্কদেব পন্ডার মতো বিজেপি নেতারা দাবি করেছেন, মৃত্যু নিশ্চিত করতে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে চন্দ্রনাথকে। শুভেন্দুর সঙ্গে 8 বছরের সম্পর্ক জানা যায়। চন্দ্রনাথের সঙ্গে বিগত 8 বছরের সম্পর্ক ছিল শুভেন্দুর। প্রাক্তন বায়ুসেনা কর্মী ছিলেন চন্দ্রনাথ রথ। বাড়ি পূর্ব মেদিনীপুরের পুলুপ এলাকার ঈশ্বরপুর 5 গ্রাম পঞ্চায়েত এলাকায়। শুভেন্দু অধিকারী তৃণমূলে থাকার সময় থেকেই ব্যক্তিগত পরিচয় ছিল তাদের। তখন থেকেই বিশেষ আস্থাভাজন ছিলেন চন্দ্রনাথ। বিশেষ করে রাজনৈতিক কর্মকাণ্ড তদারকি করাই ছিল চন্দ্রনাথের কাজ। 26-এর নির্বাচন প্রক্রিয়া চলাকালীন এই চন্দ্রনাথ নন্দীগ্রামে গিয়েছিলেন। পাশাপাশি শুভেন্দু বিরোধী দলনেতা হওয়ার পর কলকাতায় শুভেন্দু অধিকারীর সব রকম কাজও তদারকি করতেন তিনি। চণ্ডীপুরের বাড়িতে চন্দ্রনাথের পরিবারে রয়েছেন তার মা। বুধবার যেভাবে চন্দ্রনাথকে খুন করা হয়েছে তা থেকে স্পষ্ট যে কেউ বা কারা দীর্ঘদিন ধরে রেইকি করে এই ঘটনা ঘটিয়েছে। হাসপাতালে নিয়ে গেলেও চন্দ্রনাথকে বাঁচানো সম্ভব হয়নি। রাজ্যে বিধানসভার ফল বেরোনোর পর থেকেই দিকে দিকে জয়ের উল্লাস, আর তার মাঝেই শোনা যাচ্ছে এক অন্য সুর। কোথাও কড়া হুঁশিয়ারি, কোথাও আবার সম্প্রীতির ডাক। নবনির্বাচিত বিধায়কদের কেউ বলছেন সংখ্যালঘুরাও আমার এলাকায় নিরাপদ, কেউ আবার সরাসরি আক্রমণাত্মক ঢঙে জানাচ্ছেন তৃণমূল করুণ আপত্তি নেই, কিন্তু দাদাগিরি বরদাস্ত করব না। সমাজ মাধ্যমে জয়ী বিধায়কদের এই পোস্টগুলি এখন আলোচনার কেন্দ্রে। হিরোগিরি করবেন না, হুঙ্কার জগন্নাথের। সিউড়ির সদ্য জয়ী বিজেপি বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়কে দেখা গেল রণংদেহী মেজাজে। তৃণমূল সমর্থকদের গ্রামে দাঁড়িয়ে তার সাফ কথা, আপনারা বুক ঠুকে তৃণমূল করুন, তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু গ্রামের সাধারণ মানুষের ওপর হিরোগিরি বা দাদাগিরি করতে আসবেন না। তার এই মন্তব্য যে বিরোধীদের জন্য কড়া বার্তা, তার বলার অপেক্ষা রাখে না। শান্তির খোঁজে প্রাক্তন আইপিএস ও কসবা সোনারপুর উত্তরের বিধায়ক তথা প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধর প্রশাসনিক মেজাজেই ধরা দিয়েছেন। তিনি জানিয়েছেন, এলাকায় কোনো রকম অশান্তি বরদাস্ত করা হবে না। ইতিমধ্যেই পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন যাতে শান্তি বজায় থাকে। অন্যদিকে কসবায় পরাজিত বিজেপি প্রার্থীও সরব হয়েছেন। তার মতে, মানুষের উপর অত্যাচার হলে তার দায় সম্পূর্ণভাবে প্রশাসনের। সংখ্যালঘুদের আশ্বস্ত করলেন মানব ও বেলডাঙ্গা। জয়ের পর মেমারির বিজেপি বিধায়ক মানব গুহ এক অনন্য নজির গড়লেন। সাংবাদিক থেকে বিধায়ক হওয়া মানব মুসলিম সম্প্রদায়ের মানুষের উদ্দেশ্যে বলেন, আপনারা আমাকে ভোট দেননি ঠিক আছে, কিন্তু আপনাদের কোনো ভয় নেই, আপনাদের ওপর কোনো অত্যাচার হবে না, প্রতিটি মানুষের পাশে আমি থাকবো। একই সুর শোনা গেল বেলডাঙ্গার বিজেপি বিধায়কের গলাতেও। তিনি সাফ জানান, জেতার পর হিন্দু মুসলিম সবাই আমার কাছে সমান, আমি সবার বিধায়ক। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের ঈশ্বরপুর গ্রাম পঞ্চায়েতের কুলুপ গ্রামে জন্ম হয় চন্দ্রনাথ রথের। গতকাল বিকেলেই বাড়ি থেকে কলকাতায় ফিরছিলেন চন্দ্রনাথ। কথা ছিল আজ আত্মীয়ের বিয়েতে যাবেন। তবে জীবন যে কত অনিশ্চিত তা বোধ হয় আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক। গতকাল রাতেই মধ্যমগ্রামের নিজের ফ্ল্যাটের 150 মিটারের মধ্যে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় চন্দ্রনাথকে। ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। মাত্র 42 বছরে প্রাণ হারান প্রাক্তন বায়ুসেনা কর্মী। তার মৃত্যুর পরে তার বাড়ির এলাকায় শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন তার আত্মীয় স্বজন, মা, ভাইয়েরা। তবে এত কিছুর মধ্যেও চন্দ্রনাথের মা হাসি রানী রথের দাবি, তিনি দোষীদের শাস্তি চাইলেও ফাঁসি চান না। তিনি বলেন, আমি চাইছি দোষীরা শাস্তি পাক, তবে আমি একজন মা তো তাই চাইবো না কারুর ফাঁসি হোক, তবে দোষীদের যাবজ্জীবন সাজা চাইছি। তিনি যোগ করেন, নতুন সরকার যারা গঠন করবেন তাদের কাছে অনুরোধ যে আমার ছেলের মৃত্যুর জন্য শাস্তিটুকু যেন হয়। আমার ছেলে যদি অ্যাক্সিডেন্টে মারা যেত আমার এত কষ্ট হতো না, ওকে এত কষ্ট দিয়ে আততায়ীরা মারলো। ছেলের খুনের ঘটনায় তিনি কিন্তু সরাসরি বিদায়ী সরকার তৃণমূল কংগ্রেসের দিকেই আঙুল তুলেছেন চন্দ্রনাথের মা। তিনি বলেন, আমরা ভারতীয় জনতা পার্টি করি বলে ক্ষমতায় আসার জন্য। সভাপতি বিরোধী দলনেতা যখন বলছেন সুশৃঙ্খলভাবে থাকতে, শাসক দলের যারা গরম গরম বক্তব্য দিয়েছিল যে 4 তারিখের পর দিল্লির কোনো বাবাও রক্ষা করতে পারবে না, সেটাই তারা দেখিয়ে দিল।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর রাজ্য রাজনীতিতে নাটকীয় মোড়। বাংলার জনাদেশকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। নির্বাচনে বিজেপির বিপুল জয় এবং ভোট গণনার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে শীর্ষ আদালতের দরজায় কড়া নাড়তে চলেছে ঘাসফুল শিবির। তৃণমূল সূত্রের খবর, 2026 সালের এই নির্বাচনে একাধিক কেন্দ্রে ইভিএমের কার্যকারিতা এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তাদের গভীর সংশয় রয়েছে। বিশেষ করে যে সমস্ত আসনে জয়ের ব্যবধান অত্যন্ত কম, সেই কেন্দ্রগুলির ফলাফল পুনর্মূল্যায়নের দাবি জানানো হচ্ছে। দলীয় নেতৃত্বের দাবি, বাংলার মানুষ আমাদের সঙ্গেই ছিল, কিন্তু অশুভ শক্তির প্রভাব এবং যান্ত্রিক কারসাজিতে এই ফলাফল প্রভাবিত হয়েছে। তৃণমূলের আইনি লড়াইয়ের মূল তিনটি দিক: ইভিএম কারচুপি, বেশ কিছু স্পর্শকাতর বুথে ইভিএমের রেকর্ড এবং ভিভিপ্যাট স্লিপ নিয়ে অভিযোগ জানানো হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা, ভোট চলাকালীন কেন্দ্রীয় বাহিনীর অতি সক্রিয়তা এবং ভোটারদের বাধা দেওয়ার অভিযোগকে সামনে রাখা হচ্ছে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা, তৃণমূলের দাবি নির্বাচন কমিশন অভিযোগ জানানো সত্ত্বেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি। এই আইনি পদক্ষেপের ফলে বাংলার রাজনৈতিক মহলে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। একদিকে যখন বিজেপি নবান্ন দখলের প্রস্তুতি চূড়ান্ত করছে এবং ব্রিগেডের শপথ গ্রহণের মহোৎসবের আয়োজন করছে, ঠিক সেই মুহূর্তে তৃণমূলের এই আইনি চাল বিজেপির জয়ের আনন্দে কিছুটা হলেও ভাটা ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিজেপি অবশ্য এই ঘটনাকে হেরে যাওয়ার অজুহাত বলে কটাক্ষ করেছে। গেরুয়া শিবিরের দাবি, বাংলার মানুষ পরিবর্তন চেয়েছিল এবং তারা গণতান্ত্রিকভাবেই জনাদেশ দিয়েছেন। সুপ্রিম কোর্ট কি তৃণমূলের এই পিটিশন গ্রহণ করবে, নাকি বাংলার নতুন সরকারের পথ চলায় আইনি জট কেটে যাবে? এখন সেই উত্তরের দিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ। মুখ্যমন্ত্রীর নামটাই এখনও প্রকাশ্যে আসেনি, জল্পনা চলছে অনেককেই নিয়েই। তালিকাটা বেশ দীর্ঘ। শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য, অগ্নিমিত্রা পাল, এমন অনেক নাম নিয়ে চর্চা চলছে। আবার কেউ বলছেন অপ্রত্যাশিত নামও উঠে আসতে পারে। জল্পনা চলছে জয়ী প্রার্থী উৎপল মহারাজকে নিয়েও। কেউ কেউ তাকে বলছেন বাংলার যোগী। বিপুল ভোটে জয়ী হয়েছেন উৎপল মহারাজ। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ কেন্দ্রের প্রার্থী স্বামী জ্যোতির্ময়ানন্দজি মহারাজকে এলাকার মানুষ উৎপল মহারাজ বলেই চেনেন। ভোট প্রচারের সময় ময়দানেও থাকলেও সেভাবে আলোয় আসেননি তিনি। তার নাম নিয়ে যে ভোট আবহে খুব বেশি চর্চা হয়েছে তাও নয়। রাজ্য রাজনীতিতে তার নাম কে কবে শুনেছে তাও কারো মনে নেই। তবে ভোট বাক্সে তিনি বুঝিয়ে দিয়েছেন তার প্রভাব। কালিয়াগঞ্জ বিধানসভা আসনে ৭৬,৪২৫ ভোটের মার্জিনে জয়ী হয়েছেন তিনি। ১,৫৮,৩৪৯টি ভোট পেয়ে তৃণমূল প্রার্থী নিতাই বসুকে হারিয়েছেন তিনি। কে এই উৎপল মহারাজ? সন্ন্যাস নেওয়ার আগে তার বাড়ি ছিল দক্ষিণ দিনাজপুর জেলায়, বালুরঘাটে জন্ম। 2000 সালে তিনি ভারত সেবাশ্রম সংঘে যোগদান করেন। সংঘের নিয়মানুসারে 2004 সালে তার উপনয়ন সংস্কার হয়, 2008 সালে তার ব্রহ্মচর্য সংস্কার হয়, 2012 সালে নৈষ্ঠিক সংস্কারের পর 2016 সালে সন্ন্যাস সংস্কার হয়। তবে রাজনীতিতে যোগ দেওয়ার পর ভারত সেবাশ্রম থেকে বেরিয়ে আসেন তিনি। ইতিহাসে স্নাতক। দক্ষিণ দিনাজপুরের পতিরাম এলাকার ভারত সেবাশ্রম আশ্রম থেকে পড়াশোনা করেছেন উৎপল মহারাজ। মাত্র 10 থেকে 11 বছর বয়স থেকে সেখানে ছিলেন তিনি। পতিরাম হাই স্কুলে পড়াশোনা শেষ করার পরই সন্ন্যাস গ্রহণের পথে চলে যান তিনি। পরে বালুরঘাট কলেজ থেকে ইতিহাস নিয়ে পড়াশোনা করেছেন। কিভাবে রাজনীতিতে প্রবেশ জানা যায়। মার্চ মাসের শুরুর দিকে শুভেন্দু অধিকারী প্রথম তাকে বিজেপির সদস্য হওয়ার প্রস্তাব দেন। এরপর তিনি প্রার্থী হওয়ার প্রস্তাবে সম্মত হন। এপ্রিল মাসে ইস্তফা দিতে চেয়ে উৎপল মহারাজ আবেদন জানান ভারত সেবাশ্রম কর্তৃপক্ষকে। সেই ইস্তফা গ্রহণও করা হয়। তারপর থেকেই দলের নেতাকর্মীদের সঙ্গে সংযোগ তৈরি হয় তার। এরপর শুরু হয় প্রচারের সময় বারবার উৎপল মহারাজ বলেছেন, মানুষের সেবাই তার ধর্ম, সেবাই কর্ম। ভারত সেবাশ্রম সংঘ ছেড়ে এলেও তিনি একথা স্পষ্ট করে দিয়েছেন যে আধ্যাত্মিক জীবন ত্যাগ করেননি তিনি। বুধবার রাজ্য জুড়ে দফায় দফায় উত্তেজনা। কোথাও চলল গুলি, কোথাও বোমাবাজি। একদিকে মধ্যমগ্রামে শুভেন্দুর আত্মসহায়ককে গুলি করে খুনের অভিযোগ উঠেছে, অন্যদিকে বসিরহাটে এক বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এবার পানিহাটিতেও আক্রান্ত বিজেপি কর্মীরা, তাদের লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠেছে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন বিজেপি কর্মী। পানিহাটিতে ঠিক কি ঘটে? পানিহাটির 2 নম্বর ওয়ার্ডের দত্ত রোডের ঘটনা। গতকাল রাতে উত্তেজনা ছড়ায় ওই এলাকায়। ঠিক কি হয়েছিল? জানা গিয়েছে বিজেপি কর্মীরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলেন। ঠিক সেই সময় বেশ কয়েকজন দুষ্কৃতী বাইকে করে ঘটনাস্থলে আসেন। বাইকে 4 জন ছিলেন বলে দাবি করেছেন প্রত্যক্ষদর্শীরা। সেখানে বিজেপি কর্মীদের লক্ষ্য করে বোমা ছোড়ে বলে অভিযোগ। পরপর 3টি বোমা ছোড়া হয়েছে বলে অভিযোগ। ঘটনার পরই সেখান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তবে বোমাবাজিতে প্রায় 5 জন বিজেপি কর্মী গুরুতর আহত হন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। আহতদের আশঙ্কাজনক অবস্থায় আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাদের চিকিৎসা চলছে বলে খবর। পুলিশ কি বলছে? ঘটনাস্থলে পৌঁছায় খড়দহ থানার পুলিশ, সঙ্গে পৌঁছন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। সেখানে পৌঁছে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। মধ্যম গ্রামের ঘটনার প্রতিক্রিয়া দেওয়ার সময় খড়দহে বোমাবাজি নিয়েও কথা বলেছেন শুভেন্দু অধিকারী। তার কথায় 15 বছর ধরে রাজ্যে প্রতিহিংসা রাজনীতি চলছে। 15 বছরের মহা জঙ্গলাজের ফল এটা। বুধবারই খড়দহে বোমা, বসিরহাটের গুলিতে আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মীরা। পানিহাটিতে বোমাবাজির ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছে বিজেপি। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই বোমাবাজির ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।